একবার মোবাইলটা দে তো। দেব না। একবার মোবাইলটা দেই না। কালকে রাতে আমি তোর কাছ থেকে মোবাইল চেয়েছিলাম, তুই আমাকে দিয়েছিলি, আমি এখন দেব না। দে না। না। একবার দে না। দেব না, দেব না, দেব না। দে বলছি। মাকে ডাকবো নাকি দিবি? বলছি তো দেব না তোকে। এই যে ঘুরতে এসে দুবোন কেন ঝগড়াঝাড়ি করছো? হ্যাঁ, ঝগড়া করতে নেই, মিলেমিশে থাকতে হয়, বুঝলে? আঙ্কেল, ও আমাকে মোবাইলটা দিচ্ছে না। আঙ্কেল, কাল রাতে ও আমাকে মোবাইল দেয়নি। আরে তোমরা তো এখন ছোট, এই বয়সে মোবাইল নিয়ে খেলা করতে নেই, এতে চোখ খারাপ হয়ে যায়। তাছাড়া এখন তোমাদের গল্প পড়ার সময়, গান আবৃত্তি এইসব করার সময়। আচ্ছা, তোমরা যে মোবাইল নিয়ে খেলাধুলা করো, এতে তোমার বাবা বকাঝকা করে না? বাবা নেই, মা আছে, মাঝে মাঝে বকে, কিন্তু যখন ভালো করে পড়াশোনা করি তখন মোবাইল নিয়ে খেলতে দেয়। ওহো, আচ্ছা আচ্ছা, তোমরা কখনো গল্পের বই পড়েছ? এই শুকতারা, গোপাল ভাঁড়, এই সুকুমার রায়ের আবোল তাবোল পড়েছ? না। আচ্ছা, তোমাদের মাকে বলবে এই গল্পের বইগুলো কিনে দিতে। হ্যাঁ, এই গল্পের বই পড়লে তোমাদের খুব ভালো লাগবে। আঙ্কেল, তুমি কি এখানে একা এসেছো? না না, আসলে আমি যার চোখ দিয়ে প্রকৃতিকে দেখতে পাই, সেই আমাকে এখানে নিয়ে এসেছে। কেন, তুমি চোখে দেখতে পাও না? না, হ্যাঁ, তবে অনুভব করতে পারি। আচ্ছা বলো তো, ওই সামনে কি আছে? পাহাড়, চারিদিকে সবুজে ভরা। ও হ্যাঁ, মেঘেদের আনাগোনা নেই বুঝি? আছে তো, কখনো মেঘ কখনো রোদ্দুর। ও আচ্ছা, তো তোমরা ব্রেকফাস্ট করেছো? না। মেঘ, বৃষ্টি, তোমরা খাবার খাবে? এসো। হ্যাঁ মা, আসছি। হ্যাঁ এসো। হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়েছো? হ্যাঁ মা। ঠিক আছে, এবার লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও যাতে। চামচ দিয়ে অসুবিধা হচ্ছে তো হাতে করে খাও, পড়ে যাবে তো। রাখো, রেখে হাত দিয়ে খাও। কি হলো, তুমিও তাহলে হাত দিয়ে খাও, না পারলে চামচে। एक्सक्यूज मी मैम, आप लोग को और कुछ लेना है? ठीक है मैम। খেয়ে নাও, খেয়ে নাও। ভালো হয়েছে খাবারগুলো? হ্যাঁ। খাও। কি সুন্দর, পাহাড়ের গা বেয়ে নেমে আসে সাদা মেঘ, তোমার ভিজে চোখের মতো অচেনা আর নরম। হঠাৎ ঢেকে যায় সবুজ বন, ধূসর পথ, যেন আমাদের দুজনার স্মৃতিকে লুকিয়ে রাখে আকাশ। তুমি আর আমি আজ আর নেই একসাথে, তবু মেঘেরা আসে ঠিক আগের মতোই, চুপচাপ বসে থাকা বিকেলগুলোতে। তাদের ভিতরেই খুঁজে পাই তোমার শ্বাস। কতদিন হলো তোমায় দেখি না, তবু প্রতিটা কুয়াশা ভেজা সকাল মনে করায় তুমি একদিন এই পাহাড়েই হাত ধরেছিলে আমার। আজ কেবল মেঘেরা ছুঁয়ে যায় আমার শূন্য হাত। প্রেম কি তবে মেঘের মতোই আসে, ঢেকে দেয় আর মিলিয়ে যায় দূর আকাশে? নাকি পাহাড়ের মতো স্থির, নীরব, অচল, যেমন আমি দাঁড়িয়ে আছি আজও শুধু তোমার জন্য? অনি, এক্সিলেন্ট, খুব সুন্দর। আচ্ছা,
তুই খেয়েছিস? তোমাকে ছাড়া কবে খেয়েছি বলো তো? ডাকতেই এসেছিলাম খেতে, আর তুমি বসিয়ে দিলে লিখতে। সরি সরি বেটা, সরি। চল চল খেয়ে নি। হ্যাঁ চলো। দেখে মা, তুমি এর আগে পাহাড়ে এসেছো? অনেকবার। পাহাড় আমার খুব প্রিয়। আমারও। মা, আমরা ছুটি পেলেই এখানে চলে আসবো। মা, আজ না একটা আঙ্কেলের সাথে দেখা হয়েছিল। আঙ্কেলটা খুব ভালো, আমাদের সাথে অনেকক্ষণ গল্প করেছে। তা কি গল্প হচ্ছিল শুনি? বলল মোবাইল নিয়ে খেলার বয়স তোমাদের এখনো হয়নি। বলল বই পড়বে, ছবি আঁকবে, আবৃত্তি, গান এসব নিয়েই থাকতে বলেছে। আমিও তো তোমাদের দুজনকে তাই বলি, তোমরা শোনো না। জানো মা, আঙ্কেলটা চোখে দেখতে পায় না। ও তাই? খুব দুঃখজনক। তো তোমরা আঙ্কেলটাকে বিরক্ত করোনি তো? না না মা, মা, আঙ্কেলটা খুব ভালো। ঠিক আছে, এবার একটু রেস্ট নিয়ে নেবে, চলো। হ্যাঁ। বাহ, খুব সুন্দর। কোথায় তোকে আমি খাইয়ে দেব? তা না, তুই আমাকে খাইয়ে দিচ্ছিস। সবই নিয়তি, বুঝলি? সবই নিয়তি। হাঁ করো। ঈশানী, একটা একটা সুন্দর গন্ধ পাচ্ছিস? হ্যাঁ। হ্যাঁ, জানিস এই গন্ধটার ভিতর না অনেক পুরনো স্মৃতি লুকিয়ে আছে। হাসি, কান্না, রাগ, দুঃখ, অনেক কিছু লুকিয়ে আছে। বল, ভালো আছিস তোরা? হ্যাঁ, আমরাও ভালো আছি। শোন না, তোকে আমি একটু পরে ফোন করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পরে করছি, কল ব্যাক করছি। রাখছি। হ্যাঁ, তুমি এসে গেছো? ছাড়ো, কি হলো? আরে ছাড়বে তো হাতটা। ছাড়বো বলে তো ধরিনি। ও বাবা, ঠিক আছে, ছাড়ো তো। আচ্ছা, ছেড়েই দিলাম। হ্যাপি বার্থডে। তোমার মনে আছে? মনে থাকবে না? আরে আমার সুন্দর বউ আমার জন্য এত কিছু করে, আর এই ব্যাপারটা আমার মনে থাকবে না? দেখো, তোমার জন্য আমি একটা ছোট্ট গিফট এনেছি। তোমার কর্তা তো একজন গরিব মানুষ। কি এটা? আরে খুলে দেখোই না। পারফিউম? তোমার পছন্দ হয়েছে? খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তোমার আর আমার ভালোবাসা এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, এই পারফিউমের গন্ধটাও ততদিন থাকবে। তাই নাকি? অনি, অনি, হ্যাঁ, তোমার কি হয়েছে বলো তো? কই, কিছু না তো, কিছু না। এই নাও। আর খাবো না রে মা। ঠিক আছে, আচ্ছা এটা খেয়ে নাও, আর দেব না। হাঁ করো। আর না না, আর খাবো না। শোন না, তোর খাওয়া হয়ে গেলে আমি একটু বাইরে বসবো। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। যে ছিল আমার স্বপ্ন চারিণী,
তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি, যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে, ওগো যে ছিল আমার স্বপ্ন চারিণী। শুভক্ষণে কাছে ডাকিলে, লজ্জা আমার ঢাকিলে, এগো শুভক্ষণে কাছে ডাকিলে, লজ্জা আমার ঢাকিলে, গো তোমার সহজে পেরেছি বুঝিতে, যে ছিল আমার স্বপ্ন চারিণী। কে মোরে ফিরাবে অনাদরে, কে মোরে ডাকিবে কাছে, কাহারো প্রেমের বেদনায় আমারও মূল্য আছে, কে মোরে ফিরাবে অনাদরে, কে মোরে ডাকিবে কাছে, কাহারো প্রেমের বেদনায় আমারও মূল্য আছে, কে মোরে ফিরাবে অনাদরে। নিরন্তর সংশয়ে এ নিরন্তর সংশয়ে পারিনে যুঝিতে, আমি তোমারে শুধু পেরেছি বুঝিতে, যে ছিল আমার স্বপ্ন চারিণী। কি হলো, থামলে কেন? গাও, খুব সুন্দর। একটা একটা গন্ধ পেলি? খুব সুন্দর একটা গন্ধ, খুব সুন্দর একটা গন্ধ। পাহাড়ের শীতল হাওয়া বয়, সুগন্ধ ভাসে নীরবতায়, মন মেতে ওঠে সেই সুরে, স্বপ্ন গড়ে হাওয়ায়। জানিস ঈশানী, এই গন্ধটা পেলে আমি যেন কিরকম পাগল হয়ে যাই। এই গন্ধটা, জানিস, এই পারফিউমটা না তোর আন্টি মানে মধুমিতা ব্যবহার করতো। আমি ওকে ওর জন্মদিনে দিয়েছিলাম। ও কি বলেছিল জানিস? ও আমাকে বলেছিল, যতদিন পৃথিবীতে আমাদের ভালোবাসা থাকবে ততদিন এই পারফিউমটাও থাকবে। তাই এই গন্ধটা পেলেই না আমার সব পুরনো স্মৃতি ভেসে ওঠে। আমার 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 খুব কষ্ট হয় জানিস, আমার আমার খুব কষ্ট হয়। অনি, একদিন সব ঠিক হয়ে যাবে। আন্টির সাথে তোমার কিচ্ছু ঠিক হবে না, সব সব আমার দোষ জানিস, সব আমার দোষ। আমি ওকে জানোয়ারের মতো সব সব আমার দোষ জানিস। আমি ওর সাথে জানোয়ারের মতো ব্যবহার করেছিলাম। সেদিন রাত্রে মদ খেতে খেতে
আবার মদ খাচ্ছ? মেয়েগুলো তো বড় হচ্ছে, বাড়িতে বসে বসে ছাইপাশগুলো গিলছ। তোমার লজ্জা হওয়া উচিত। তোমার বাপের পয়সায় খাচ্ছি? হ্যাঁ, আমি আমার নিজের পয়সায় খাচ্ছি। আবার শুরু করো। বেশ করেছি। তোর বাপের কি? দেখো, তুমি সবসময় বাবা মাকে টেনে কথা বলো কেন বলো তো? 3 বছর হলো আমার বাবা মারা গেছে। এই কথাগুলো শুনলে না আমার কষ্ট লাগে। এই কথাগুলো ছিল না, কষ্ট পাই। হ্যাঁ, তোমার বাবা মা কোনো শিক্ষা দিতে পারেনি, বুঝলে? আরে তুমি তো জানো না, এই মদ্যপান না এখন শৌখিনতার মধ্যে পড়ে, বুঝলে? অবশ্য তুমি জানবে কি করে? বাপের গালে নেই কোচাস, দানকে বলে দুব্ব গাছ। তোমার বাবা তো জমিদার ছিল না, তুমি সব বোঝো। তবে রে শালি, আমার বাবা তুলে কথা দেখাচ্ছি মজা তোকে। শালি, তুই আমার বাপের নাম তুলিস? তোর তোর এত বড় সাহস? হ্যাঁ, শোন, কাল সকাল হলেই তোর মেয়েদেরকে নিয়ে তুই তোর বাপের বাড়ি চলে যাবি, না হলে তোকে খুন করে ফেলে দেবো। চল শালি, শালি মাথা মোটা। পরের দিন সকালে উঠে দেখি ওরা নেই। জানিস তো, মদ খেয়ে জানোয়ারের মতো ব্যবহার করার জন্য ও আমাকে ছেড়ে চলে গেল। সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম, জানিস, আর কোনোদিন আমি মদ খাবো না। কোথায় না খুঁজেছি, কত খুঁজেছি, জানিস তো, কোথাও পেলাম না, কোথাও না। অনি, তুমি কেঁদো না, চলো রেস্ট নেবে, চলো, সন্ধে হয়ে আসছে। চল। কি রে, ঘুম থেকে উঠে পড়েছিস? যা তাড়াতাড়ি গিয়ে দুজনের মুখটা ধুয়ে নে। মা, কুমড়ো জল নইলে বুঝতে আমার গায়ে জল ছেটাবে। আমি তোর গায়ে জল ছিটাই না, তুই আমার গায়ে জল ছিটা। ও, তোরা আবার শুরু করলি? বড় হচ্ছিস তো, আর এরকম করলে চলে? চল, আমি যাচ্ছি, চল। এ তো সেই গন্ধ, এই তো সেই গন্ধ। সেই গন্ধ, হ্যাঁ, সেই গন্ধ, সেই গন্ধ। হ্যাঁ, এসে তোমরা এলে আরো ভালো লাগতো। আজ রাতেই ট্রেন। সেই গন্ধ। এই, কে দরজা খুললো এখানে? মেয়েরা জামা কাপড় ছাড়ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আচ্ছা। অপদার্থ যত সব এখানে। আমি অশুভ। বেরো এখান থেকে। আমি অশুভ। যা, বেরিয়ে যা। আচ্ছা, একটু রাখো তো, পরে কথা বলছি আমি। খেয়ে দেখ। অনি, সেই গন্ধ কোথা থেকে আসে কে জানে? ঈশানী, সেই তুমি সেই একা গন্ধ। একা এইভাবে? কোথা থেকে এসেছে সব? গন্ধ। ঢুকে যাচ্ছে, আসো। দেখতে পাচ্ছে না জানো? সেই গন্ধ, জামা জানিস তো, কাপড় ছাড়ছে, ভেতরে ঢুকে যাচ্ছে অপদার্থ। শান্ত হও, কোথা থেকে আসে সব? এই গন্ধ তুমি আমাকে পাগল শান্ত করে হও, দেয়। শান্ত হও। হ্যাঁ। আসো, হ্যাঁ, বসো। হ্যাঁ। আস্তে 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 বসো। এই সেই গন্ধ, এই গন্ধ আমাকে আচ্ছা, পাগল করে আচ্ছা, দেয়। ঠিক আছে। হ্যাঁ। তোমার কিছু দরকার পড়লে তুমি আমাকে বলবে। হ্যাঁ। একা একা এইভাবে
ওরা জানে না যে তুমি দেখতে পাও না। কত খারাপ খারাপ কথা বললো বলো তো। এর থেকে কত বেশি খারাপ কথা আমি মধুমিতাকে বলেছি। জানিস তো, কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করলে তাকেও সেটা পেতে হয়। তুমি খাবে চলো, এইসব নিয়ে আর মন খারাপ করো না। তারপর একটু ঘুরতে যাব। শোন, আমার জন্য তোর ওই কিসব রিল বানাবি বলছিলি, সেগুলোও বুঝি হলো না। বানাবো, তোমাকে নিয়েই রিলস বানাবো। তুমি চুপ করে বসো, আমি রেডি হয়ে আসছি। ও আচ্ছা শোন, ওই ঘর থেকে আমার জন্য গরম চাদরটা নিয়ে আসিস। আচ্ছা, আনছি আমি। শোন না, ঘুরে এসেই খাবার খাবো, বুঝলি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ রে, এই জায়গাটা খুব সুন্দর, তাই না বল? হ্যাঁ, চারিদিকে সবুজে মোড়া, প্রকৃতির সব রূপ যেন এখানেই ঢেলে দিয়েছে। জানিস, আমি যখনই অফিসে ছুটি পেতাম তখনই মধুমিতাকে, মানে তোর আন্টিকে নিয়ে এখানে বেড়াতে আসতাম। তোর আন্টির এই জায়গাটা খুব পছন্দের জায়গা ছিল। আচ্ছা বলতো, এখানে একটা ঝর্ণা ছিল, সেটা কি আছে? হ্যাঁ, এই তো সামনেই। তুমি যাবে? হ্যাঁ, ওই তো শুনতেও পাচ্ছি। তুই নিয়ে যেতে পারবি আমাকে? হ্যাঁ অবশ্যই, চলো। আচ্ছা চল। সেই গন্ধ, হ্যাঁ সেই তো, সেই পারফিউমের গন্ধ। হ্যাঁ, এই তো, এই তো সেই গন্ধ। হ্যাঁ, ভালোই তো আছিস। হ্যাঁ, খুব ঘুরে বেড়াচ্ছিস। এই কি করবো বল, এলাম একটু মেয়েদের নিয়ে। অনি, এই রাখতো একটু। ওঠো। ঈশানী, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও। শোন না, সেই গন্ধ। আমাকে আমাকে ওনার কাছে নিয়ে চল। আন্টি, তুমি? কে কে ঈশানী? অনি, কে? তুমি? মধু, মধু, আমি তোমার উপস্থিতি অনুভব করেছিলাম মধু। হ্যাঁ, তোমার পারফিউমের গন্ধ আর গায়ের গন্ধ মিশে যখন আমার কাছে পৌঁছতো,
আমি তখন বুঝতে পেরেছি যে তুমি তুমি এখানেই আছো মধু। হ্যাঁ মধু, আমি বুঝতে পেরেছি। আন্টি অনি সব সময় তোমার কথা বলে, পাহাড়ে এসেও সারাক্ষণ তোমার কথা বলছিল। তোমার এই অবস্থা কি করে হলো? পাপ, আমি যে পাপ করেছি, তাই তো ভগবান আমাকে শাস্তি দিয়েছে। ভগবান আমাকে পাপের শাস্তি দিয়েছে। তোমার চলে যাওয়ার পর অনির অ্যাক্সিডেন্ট হয়, মাথায় চোট পায়। 1 সপ্তাহ বাদ ডাক্তার অনির মাথার ব্যান্ডেজ খোলার পর আমি তখন কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। যেন সারা পৃথিবীটা যেন আমার কাছে অন্ধকার হয়ে গেল। আমি সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেলাম। ও পিলো সিলো চালো কাছে পাকে রেস লাগালো কি রেস কি পাতি মোমবাতি কি মম গরম মম কি গরম দুধ কি দুধ কাটি আমি রাখি কি। আমি পাপ করেছি। তোমার মতন মেয়েকে আমি মারধর করেছি। মদ খেয়ে তোমার বাবাকে কত গালাগালি দিয়েছি, তোমাকে বাড়ি থেকে বার করে দিয়েছি। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আর একটাও বাজে কথা বলো না। ওঠো। মধু, আমাকে তুমি মাফ করে দাও মধু। চুপ করো, আর একটাও বাজে কথা নয়। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই আমার কাছে সবথেকে বড় উপহার। কি ল্যাংড়া কি মানুষ কি বন কচু কি মান বন। আমি তোমাকে খুব মিস করেছি অনি এতদিন, আর তোমাকে হারাতে চাই না। তুমি জানো, হ্যাঁ, তোমার মেয়েরা সব সময় তোমার কথা বলে। তাই? কোথায় ওরা? ওরা এখানেই আছে। ডাকো ওদের। মেঘ, বৃষ্টি। হ্যাঁ মা, আসছি। আঙ্কেল না, তোমাদের বাবা। তোমাদের বাবা। প্রণাম করো। থাক মা। বাহ, এত সুন্দর মুহূর্ত ফ্রেমে বন্দি না করলে হয়? একটা সেলফি হয়ে যাক।